আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন বন্ধুরা? আমি তো ভালো আছি মোটামুটি, আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে আসলাম পুরো মাঠ আপনাদেরকে দেখাবো, সারাদিনে কি করেছি সেটা আর কি দেখাবো। অফিসে গিয়ে বের হতে হয় ভ্যানটা নিয়ে, গ্রুপে গ্রুপে ঘুরতে হয় আমাকে প্রোডাক্ট তোলার জন্য। তো পুরা ধান একদম পেকে একদম পুরো ইয়েলো কালার হয়েছে, এত সুন্দর লাগতেছে। পাশে হচ্ছে নদীর, ওটাকে ক্যানেল বলা হয়, বড় একটা ইয়া। তো দিক দিয়ে যাচ্ছে, যাইতে যেতে ভাবলাম যে না, আমি যেহেতু কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকি সারাক্ষণ মাঠে ঘাটে রাস্তায়, আমার গাড়িটা হচ্ছে আমার লক্ষ্মী বলা যায়। তো যেতে যেতে দেখতেছি যে ওনারা স্বামী স্ত্রী কী সুন্দর বসে ভাত খাচ্ছে, অনেকদিন পর সিন চোখে পড়লো। তো ভাবলাম যে ওনাদেরকেও একটু ক্যামেরাবন্দি করে নিই। পুরা ক্ষেত ইয়েলো লাগতেছে, এত সুন্দর লাগতেছে, মিষ্টি রোদ। তারপরে দেখতেছে মাছ মারতেছে ওরা। অনেকদিন পর গ্রামের এই দৃশ্যটা দেখে ভালোই লাগলো অবশ্য। কত যে গ্রামে দেখছি এরকম করে, অনেক দিন পর চোখে পড়লো আর কি। ভালো লেগেছে, আমাকে খুব ভালো লাগলো বিষয়টা। মাছগুলো সারিবদ্ধভাবে আসে, তাকে আবার ধরে, মাছ ভালোই লাগলো। তারপর দেখেছি এমন এক ভাঙা রাস্তা, কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি, গ্রামের সে মেঠো পথ ধরে যাচ্ছি। যেতে যেতে দেখি যে হুইল বড়শি যেটাকে বলা হয়, আমাদের গ্রামে আমরা তো আগে বাঁশের ইয়ার মধ্যে রশি বেঁধে মাছ মারতো, আর এনারা আবার হুইল বড়শি দিয়ে মাছ মারতেছে। তারপরে পুকুরের মধ্যে দেখি যে বিশাল আকারের হাঁস। ও মাই গড, কী আর বলবো, পুরা 1700 হাঁস। যখনই আমি দাঁড়া হলাম, সব হাঁস ঠিক আমার সামনে এসে দাঁড়ালো। আমি না অবাক হয়ে গেলাম। তো আমি যে গুনবো, গণার কোনো স্কোপ নাই। আমি কি গুনবো, দেখি মুরব্বি বসে আছে হাঁসওয়ালা, ওনাকে জিজ্ঞাসা করলাম, বলতেছে যে 1700 হাঁস এখানে আছে। আর যখনই আমাকে দেখছে যে আমি নিচে নামতেছি, আর সবগুলো হাঁস দেখেন, সবগুলো হাঁস এসে পালা হয়েছে ওখানে। এত ভালো লাগলো দেখে, সবগুলো হাঁস আমার সামনে এসে হারিয়েছে। ওদের হাঁসের ধারণা যে আমি ওদের খাবার নিয়ে দাঁড়িয়ে আছি। মুরব্বি আবার বলতেছে যে আপনি ওখানে দাঁড়িয়ে আছেন, সবগুলো হাঁস এসে দাঁড়াবে যে খাওয়ার জন্য। দেখেন, মনে হচ্ছে কি কারেন্টের কিছু ছোট ছোট পোকাগুলো আছে না, ঠিক পোকাগুলোর মতো লাগতেছে। এত ভালো লাগলো দেখে, খুবই ভালো লাগলো। আসলে যারা খামার করে, তারা আসলে এইভাবে হাঁস পালন করে উন্নয়নমূলক কাজ করতেছে। অবশ্য দেখে খুব ভালো লাগলো। ওরা কি অভিমান করে চলে যাচ্ছে আমি ওদের খাবার দিলাম না বলে? সবগুলো হাঁস দেখেন অভিমান করে চলে যাচ্ছে। তো কি আর করার, আমার কাছে তো খাবার ছিল না, আমি তো আর খাবার নিয়ে যাইনি। খাবার না নিয়ে তো যদি জানতাম যে হাঁসগুলো ওখানে আছে, তাহলে অবশ্যই আমি খাবার নিয়ে যেতাম। ওই দেখেন আমার ভ্যান আর ড্রাইভার দাঁড়িয়ে আছে। আমি এবার যাব গ্রুপে মাল উঠানোর জন্য। চাচার সঙ্গে অনেক কথা হলো। চাচা বললো যে হ্যাঁ, হাঁসের খামার, এই হচ্ছে কথা। অনেক কথা বলে আবার দেখি যে হুইল বড়শি দিয়ে ওরা মাছ মারতেছে, অনেক কই মাছ নাকি ওখানে ধরা পড়ছে। তা আপনার ভাইয়েরও অনেক নেশা, বুঝছেন, আমার হাজব্যান্ডের কিন্তু খুব নেশা। সে হুইল বড়শি দিয়ে এরকম পুকুর পাড়ে বসে, রোদের মধ্যে বসে সে মাছ মারে। আমি আবার তাকে বকাঝকাও করি যে এভাবে আসলে মাছ মারা ঠিক না। ওনাদেরকে আবার বললাম যে আপনারা ছাতা নাই, ছাতা নিয়ে বসে করবেন, মাছ মারবেন, তাহলে রোদটা লাগবে না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।